গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে পড়ে তো বাবি পৌঁছে দিয়ে চলে এলো বাপিকে। আর এখন আমি একটু রান্না বান্নাতে লেগে গেছি। তার আগে একটু গরম জল খেয়ে একটু যোগা করে নিলাম, আর করে আজকে রান্নায় লেগে গেছি। তার আগে মামুনিও কিছু রান্না করে রেখেছি। তো আমাদের ব্রেকফাস্ট করার পালা। আমরা সবাই আজকে ঘুগনি মুড়ি এটাই খাচ্ছি। মা যে খুব টেস্টি করে ঘুগনি করেছে। এতই খেয়েছি আর প্লেট খালি হয়ে গেছে। হ্যাঁ, বাকি খাওয়া হয়ে গেছে। খেয়েছি। আর মা এখনো খাচ্ছেই। সত্যি ভালো হয়েছে খুব ঘুগনিটা। মানে সকাল থেকে উঠেই আগে ভালো একটা ব্রেকফাস্ট পেয়ে গেলাম, এবার দুপুরে রান্নায় যেতে হবে। ব্রেকফাস্ট করে তো বেরিয়ে পড়ে গেছিলাম একটু মাছ আনতে। একটু লেট করে গেলাম আজকে, রুই মাছ নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে বড় মাছ খাইনি, ছোটো মাছ অনেক খেলাম। এবার একটু ইচ্ছা করছিল বড় মাছ খেতে, তাই এবার রুই মাছ নিয়ে এসেছি। আজকে ওটাই খাওয়া হবে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল ভালো লেবু দিয়ে করে খাবো। যাই হোক, এবার যাই, বাবিকে দিয়ে দিলাম। বাবি এবার রান্নাবান্না করবে। আজকে এবার প্ল্যান আছে একটু যাবো, একটু স্কেলিং করাতে দাঁতটা মধ্যে। আমার দাঁতের মধ্যে একটু নোংরা বসে যাচ্ছে বেশি, তো ভাবছি একবার স্কেলিং করিনি। তো এটা অনেকদিন ধরে ভাবছিলাম করাবো বলে। বাবিরটা তো করানো হয়ে গেছে, তাই ভাবছি আমিও একবার করিনি। চেনা জানা ডক্টর হচ্ছে তো ভালো করে করে দেবো। মামুনি এত সুন্দর দারুণ ঘুগনি বানিয়েছে। তো বাবার এখন জাস্ট ফোন এসেছিল, তো বাবা বলছে কি খেলি, এলাম ঘুগনি মুড়ি। বলছে ও ওই দিনকেও যে ঘুগনি পাঠিয়েছিল মুখে লেগে আছে। মামুনি বলছে আমি ঘুগনি বেশি করে বানিয়েইছি, আজকেও পাঠাবে দেখো। তাই জন্য বাবাকে এটা যখন যাবো তো দিয়ে দেবো। আর সাথেই দেখো ভাতটা আমার করা হয়ে গেছে। চিড়েটা তো ভেজেছিলাম, তাই চিড়েটা একটু বেঁচে গেছে, তো ঢেলে নেবো। এরকম মাছের কালি এটা কেমন হয়েছে দেখো, খালি যেরকম চেয়েছিলে সেরকম তো একদম এরকম চেয়েছিলাম। মাছের ঝোল লেবু দিয়ে খাবে। হ্যাঁ, এটা কালকের থেকে ভাবছিলাম পটল খাবো। দিয়ে মাছের পাতলা করে ঝোল বানিয়েছি। আর এখন হবে কাঁঠাল বিচি বাটা। এই যে কাকুরি কাকিমা কাঁঠালটা দিয়েছিল, কাঁঠাল তো আমরা খেয়েছি, বিচিটা রেখে দিয়েছি। এই এতটুকু বিচি নয়, আরো বেশি আছে। আরো বিচি আছে। এই যে ও সবগুলো বাটবে এখন মিক্সিতে। এটা মামুনি সেদ্ধ করে রেখেছে, এটা বাটা হবে। না না, এখানেও আছে আর এখানেও আছে, দুটো এখনো বেশি। আচ্ছা, এগুলো সবকে বেটে তারপরে কি লঙ্কা লঙ্কা দিয়ে বাটা হয় নাকি? বাটা করে দিয়ে দাও। বাটা করে দেবো, হ্যাঁ। তাহলে মা বললো একটু বাটা করে পাঠিয়ে দাও বাড়িতেও। ও আচ্ছা, এই মাছের মাথাও রয়েছে, এটা ভেজে রেখে দেবো, এটা পরে বানাবো। আচ্ছা, আমরা ডেইলি শুয়ে থাকি, যখন মা উঠে সকালে কিছু না কিছু মানে ডিফারেন্ট জিনিস বানাতে থাকে। আজ আবার কি বানিয়েছে দেখো, নারকোল দিয়ে। এটা কি মা? নারকোল দিয়ে গুড় দিয়ে বানিয়েছি। সকালে উঠে? হ্যাঁ, সকালে এটা বানিয়ে নিলাম। এটা এমনি খাওয়া যাবে রুটি দিয়ে। নারকোল গুড়কে খালি শুকিয়েছো? ও, এটা নতুন জিনিস মা বানিয়েছে আছে, মিষ্টি মিষ্টি জিনিস খাবার জন্য। নারকোল যে আনা হয়েছিল প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে, না? ওই নারকোলটা এটা? না, এটা বিপত্তানি পুজোর প্রসাদ। আর আমি এনেছিলাম একটা নারকোল ও, বাজার থেকে। ওই নারকোলটা দিয়ে এটা বানানো হয়েছে। আর যেটা প্রিয়াঙ্কার দিয়েছে ওটা রয়েছে। ও, ওটা এখন আছে, ওটা ছাড়াতে হবে, ওটা এখন ছাড়ানো হয়। মা আমাকে দুদিন ধরে বলছে নারকোলটা ছাড়িয়ে দেয়, ভুলেই যাচ্ছি খালি। আজকে যেমন করে হোক নারকোলটা আজকে ছাড়াতেই হবে। এই নারকোলটা ওখান থেকে প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে আনা হয়েছিল, বাবা দিয়েছিল, ওখানে গাছ থেকে পড়েছিল। তো যেই গাছ থেকে নারকেল পড়ে সব আমাদের কাছেই আসছে এখন। আমি ছাড়াচ্ছি আর কি। হ্যাঁ, এটা তো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। একদম দারুণ হয়েছে। এবং ওই যে নারকেল নাড়ুই অ্যাকচুয়ালি, নারকেলটাকে শুকানো হয়নি আর কি, নাড়ুটাকে মানে গোল গোল পাকানো হয়। খুব টেস্টি হয়েছে। আমি আর ভাবি তো বেরিয়ে গেলাম, যাচ্ছি এই ডাক্তারের কাছে। একটু ওই দাঁতে মনে হয় টিথ স্কেলিং করাবে, তাই জন্য। আর এখন একটু মায়ের বাড়ি যাচ্ছি, মায়ের কাছে গিয়ে একটু এই মামনি দিয়েছে একটু কাঁঠাল বিচি বাটা, একটু ঘুগনি একটু দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আজকে প্রচণ্ড রোদ, একদম বিরক্ত হয়ে যাচ্ছি আমরা, কিন্তু কাজটা তো করতেই হবে যখন এসছি, তাই করেই ফেলি ভাবছি। চলো যাই, এবার আমরা তাড়াতাড়ি করে নিই কাজটা। রোদ্দুর থেকে বাড়ি এসে ফিরলে তবে শান্তি। একটু দাঁতের স্কেলিং করিয়ে এলাম, আর তারপরে এসেই ভাবি বললো যে একটু জুতো তো দেখবো। আর মা যেন বলেছিল মা একটা জুতো দেখতে, তো মা তো দেখে গেছিলো পছন্দ করে, তাই নিতে চলে এসেছি। এই জিনিসটা নিয়ে নিচ্ছি তাহলে। এটা মা বলেছিল নিতে, চলে এসেছি আমরা নিতে মার জন্য একটা জুতো। তো চুজ করে গিয়েছিল দুটো ডিজাইন, না এটা সেম ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা। তো কোনটা নিতে বলেছে? এইটা বলছে। আচ্ছা চলো, ঠিক আছে, এটাই নিয়ে নি। ভাবি নিজের জন্য চুজ করছে এখন কোনটা দেখছি এটা সাইজ খুঁজছিল, তাই তো? মার জন্য একটা জন্য আবার হয়ে গেল। কেমন হলো, ঠিক হলো সাইজটা? এটা নিয়ে এসেছি মার জন্য, ফাইনালি চুজ করে আমরা। হ্যাঁ,
ঠিক আছে? হ্যাঁ ঠিক। পারফেক্ট সাইজ, ডিজাইনটাও ভালো না? ডিজাইনটা ভালো। আমরা তো চলে এলাম, বাপির স্কেলিংটা করিয়ে নিয়েছি দাঁতে। আর করে আসার পর মানে এত গরমে এবার বসে গেছি খেতে। উচ্ছে আলু ভাতে, এটা এটা পেঁপে মাখা, এটা হচ্ছে কাঁঠালের বিচি বাটা, আর মামুনির ডাল আনছে, আর এটা মাছ আলু পটল দিয়ে ডালনা। চলো এবার খাবারটা স্টার্ট করি আমরা। মাছ, এটা টাটকা মাছ ছিল না? হ্যাঁ আজকে জানতে পারলাম, নদীর থেকে উঠিয়ে। মাছটা খুব ভালো, জলের মধ্যে জলের নাদ বানিয়ে রেখেছে, ওর থেকে উঠিয়ে ফুটিয়ে দিয়েছে। তাহলে একটু তো ঘুমিয়েছিলাম দুজনেই, ও ঘুমালো আমিও ঘুমালাম, তারপরে উঠে তারপরে একটু মুখ চোখ ধুবি হয়ে এবার ভাবছি আয়রন করার কিছুটা জামা কাপড় আছে, একটু আয়রন করে নিই, তাই আমি শুরু করে দিয়েছি। এই নারকেলটা নিয়ে এসেছিলাম প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে, বাবি ওখান থেকে বাবা দিয়ে দিয়েছিল, তো গাছ থেকে পড়েছে আরেকটা নারকেল, তো এটা এখন কাটছি, দেখছি এটা কেমন বেরোয়। ভালো বেরো কি খারাপ? জল তো আছে কিন্তু দেখি ভালো বেরোয়। গ্যারান্টি নেই যে ভালোই হয়ে যায়। হ্যাঁ দেখি কেমন হয়, আমার ফাটিয়ে দেখছি এবার। ও অনেক জল বেরোচ্ছে ভাবি। ও ওয়াও, চলো অনেকটা ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে এবার। সাকসেসফুল তুমি। এই লাস্ট রামপাম বেজেছিল, এটা বানানো হয়েছে তাই না? আজকে আমি সন্ধ্যাবেলা এটাই খাই। রামপাম। আর এদিকে মা আটা ওটা মাখছে, এখন আটা রুটি করে নেবে ফটাফট করে। মা তো সব মাল্টিগ্রেন আটা করে, রুটি করে সব কিছু গ্রেন মিক্স করে একবারে, তারপর ওটা খুব ভালো হয়। একটু আটাটা মাখাটা একটু ডিফারেন্ট হয় তাই না মা? কেমন জানি একটু আটাটা যেমন প্লেন হয়, এটা প্লেন হয় না, বাট খেতে ভালো হয় রুটিটা। বোঝাও যাবে না। না, আর কাল তো মাসি আসছে আমাদের, মাসি তাই না? মজা হবে কালকে, মাসি আসলে গপ্প সপ্প হবে। এই দেখো বাচ্চারা এখানে নারকেল, সরি বাচ্চারা এখানে পেয়ারা পাচ্ছে। এই গাছটায় পুরো ভর্তি পেয়ারা। হ্যাঁ আমরাকেও দিয়ে গেল 3-4। আমি বলে আমাদের একটু খাওয়াই, দেখো দিয়েছে আমাদের। রাসা পেয়ারা একদম খুব ভালো। ওরে বাবা, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যাবো পারবো, কিন্তু এদিকে জঙ্গল এত যে হিম্মত হচ্ছিল না আমার যাওয়ার। এই প্রথম থেকে দুটো সাপ দেখে নিয়েছি, তাই আমার হিম্মত হচ্ছে। এরা সব চলে গেছে পেরে, তো আবার অনেক পেরেছে। আমি বলেছি কাঁচাগুলো পারিস না। সন্ধেবেলা একটু ছাদে এসে আমরা হাঁটছি এবার। আগে একটু পেয়ারা মাখা খেলাম, পেয়ারা মাখা খাওয়ার পর এবার একটু হাঁটছি একটু হেঁটে নি। ছাদের মধ্যে। এই জায়গাটার মধ্যে ভালোই লাইট থাকে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে কোনো লাইট জ্বালানোর দরকারই নেই, দুর্গাবাড়ির থেকে এত লাইট জ্বলে আসছে। এমনিতেই খুব গরম। আজকে তো ওয়েদারটা একটু বেশি হিট, আজকে 38 না? হ্যাঁ, আজকে এখানে 38, কাল কিন্তু আবার কমে যাবে, 32 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। 32 হয়ে যাবে, ভালোই হবে। এখন একটু বেশি। কেমন হয়েছে আকাশটা দেখো, হ্যাঁ আকাশটা একটু চেঞ্জ হয়। কেমন যেন মেঘলা, আবার একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপস হ্যাঁ কেমন হয়ে আছে, গুমোট টাইপস হয়ে রয়েছে বলে লোকেরা তো সাফোকেশন আর কষ্ট হচ্ছে। আবার একটু চাঁদ উঠেছে হালকা। হ্যাঁ চাল উঠে গেছে। বিকেলবেলায় তো একটু বেরিয়েছিলাম, আর মানে ঘুরেই বেড়াচ্ছি সন্ধেবেলায় প্রায়। আর এখন যাচ্ছি একটু বাপির দোকানে, একবারে বাপিকে নিয়েই ফিরবো। দুজনে গরমের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছি। বাপির তো নাইট শিফট আছে না, এই জন্য আমরা একটু ফায়দা উঠিয়ে নিচ্ছি। দেখো এই দিক দিয়ে ডিজনিল্যান্ডের এন্ট্রিটা কি সুন্দর করেছে ওরা। আমি আর ভাবি তো ঘুরে বেড়াচ্ছি, তাই তোমাদের ভালো একটু ঘুরে ঘুরে দেখাই। মায়ের ওখান থেকে তো চলে এলাম, আর এসেই মামুনি একটু চাটা খেলো, আর আমি খাবার দাবার গরম করে তারপরে এবার খেতে বসবো ভাবছি। খাবার দাবার গরম করে রেখে নিয়েছি, এবার দেখি ভাবি তো এবার কাজে বসে গেছে, কাজ করছে। আর দেখি সবাই যখন খেতে বসবে একবার তাড়াতাড়ি এবার বসে যাব। খাবার দাবার তো গরম করে রেখেই ছিলাম, এবার ভাবছি লেট হয়ে যাচ্ছে, 9:30 বেজে গেছে অলরেডি, তো এবার সবাই খেতে বসে যাই। দেখো রুটি, একটা ঝিঙে ছোলার ডাল, একটা পেঁয়াজ দিয়ে তরকার মতন করেছে সবজি, আর এই যে নারকোল দিয়ে, আর এটা বানানো হয়েছে নারকোল নাড়ুর মতন নারকোলের, আর আম। এবার সবাই আমরা বসে যাব, আমি বেঁধে দিয়েছি আর সবার অপেক্ষা করছি, আসলেই বাস বসে যাব আমরা খেতে। এবার খেয়ে নিয়ে
তারপর তো একটু বসে টসে থাকবো, তারপরে শোবো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো বাবি তো কাজে লেগেই আছে, মানে আজকে খুব কাজে মনে হয় চাপ আছে, ফার্স্টে বসে গেছে একদম। আর আমি মশারি টশারি টাঙিয়ে নিলাম, আর একটু বেডটা ভালো করে পরিষ্কার করে মশারি টাঙিয়ে নিয়ে এসি চালিয়ে এবার শুতে এসেছি। আর মামুনিরাও সব শুতে গেছে। আজকে অনেকটা রাত হয়ে গেল, যদিও একটু লেটে খেয়েছিলাম এই জন্যই, আর কিছু না। আজকের দিনটা ভালোই কাটলো। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবালু।